তো দেখো কমপ্লিট হয়ে গেল কেক কাটিং করা, সিঁদুর পরে দেখো আবার নতুন বউ হয়ে গেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়াশনাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো, আর আমিও চলে যাচ্ছে মোটামুটি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো সকাল সকাল তো কাজ বাজ কমপ্লিট। আর আজকে মামামকে স্কুলে পাঠাইনি, ওদের অ্যানুয়াল প্রোগ্রামের জন্য ক্লাস হচ্ছিল না, ওই জন্য আর স্কুলে পাঠাইনি। আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ডিউটিতে, আর আমি এখন হচ্ছে যাব স্নান করব। আমি আজকে কিন্তু স্নান হয়নি সকালে, আর এখন অনেকটাই বেলা হয়েছে, অনেকটা বলতে 12টা বাজে। বাবারে কি মশা দেখো, 12টা বাজে। তো আমি এখন যাব হচ্ছে স্নান করব, এই শ্যাম্পু করব, তারপরে স্নান করব। কারণ সেই রবিবার থেকে শ্যাম্পু করব করে আর করা হয়নি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, যাই হোক আর করা হয়নি। আর না করলে না মাথার অবস্থা খুব খারাপ, পুরো চুলের অবস্থা পুরো তেল তেল হয়ে রয়েছে। তো যাই হোক, আর আজকে হচ্ছে কিন্তু একটা আমার কাছে ভীষণ ভীষণ ভীষণই একটা স্পেশাল দিন। মানে স্পেশাল বলবো, অবশ্যই স্পেশাল দিন, মানে স্পেশাল বলবো না অন্য কিছু কিভাবে মানে বলবো বুঝতে পারছি না। যাই হোক, আজকে হচ্ছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের অ্যানিভার্সারি। তো আজকে হচ্ছে 5th মার্চ। তো দেখতে দেখতে কতগুলো বছর একসাথে কাটিয়ে দিলাম, দেখতে দেখতে কতগুলো বছর কেটেও গেল। তো আমাদের 7 বছর কমপ্লিট হয়ে গেছে, 8-এ পা পড়লো। তো সেভাবে কোনো প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু নেই। তো আমার একটু ইচ্ছা আছে তোমাদের দাদাভাইকে একটু সারপ্রাইজ দেওয়ার, মানে আমি যতটা মানে একটু পারবো, একটু চেষ্টা মানে আছি, এখনও ভাবনায়। তো এখনও জানি না কি পারবো না পারবো করতে। আর কিছু সেভাবে কিচ্ছু করছি না, মানে কেউই আসবে না, কিচ্ছু না। তো আপাতত হচ্ছে মানে আমি নিজে নিজে একটা একটু প্ল্যান করেছি, দেখি কিছু একটা কিনে আনতে যাব আর কি, কিছু গিফট আর কি তোমার দাদা ভাইয়ের জন্য। দেখি কি কিনি না কিনি। আর সত্যি কথা বলি, মানে এই টাইমটা এতটা টানাপোড়েনের মধ্যে যাচ্ছি যে কোনো কিছু সেইভাবে করার মতো কোনো কন্ডিশন নেই। না হলে অন্যান্য বছর মোটামুটি যেইটুকুনি পারি আমাদের সাধ্যের মধ্যে কিছু করার চেষ্টা করি, কিন্তু এবছর সত্যি কথা খুব একটু প্রবলেমের মধ্যেও রয়েছি, ওই জন্য আর কি সেভাবে কিছুই করব না। দেখা যাক, যদিও কিছু করার কিছু থাকে না থাকে, যাই হোক পরে দেখা যাবে। তো আজকে আর সেভাবে কিছু হচ্ছে না, কিন্তু আমি ছোটোখাটো একটা সারপ্রাইজ আর কি চিন্তা ভাবনা করছি। তো দেখি, এখন আর এই বেলায় হবে না, ওই বেলায় যাব। কারণ তোমার দাদাভাই আস্তে আস্তে সেই দেরি আছে, মানে ও আস্তে আস্তে তো 9:30 বেজে 10টা বেজে যাবে। তো এখন দেখি। আর দিদিকে বলেছে একটা কেক বানানোর জন্য, তো দিদি কেকটা বানাবে, আসবে দিদি হয়তো আর একটু পরে, নাহলে দুপুরের দিকে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর দেখি আর কি করি এখনও জানি না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই। কালকে থেকে না একটু জ্বর জ্বর আসছিলো, আসলে ওয়েদারটা এতটা বাজে টাইপের, ওই জন্য শরীরটাও একদম সাথ দিচ্ছিল না। কালকে জ্বর এসেছিলো, রাতের দিকটা জ্বর এসেছিলো, আমি আর কি মেডিসিন নিয়ে তারপরে শুয়েছিলাম আর কি। তো কী আর বলবো, কিন্তু সকালে এখন ঠিক আছে, সব সেরে টেরে। এই জন্য ভাবলাম চলো ভিডিওটা এখনই স্টার্ট করি, কারণ সকাল থেকে আর স্টার্ট করার মতো তখন সময় সুযোগ হয়ে ওঠেনি আর কি। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা একসাথে আরও আরও ভালোভাবে, আরও মানে ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে একসাথে পথ চলতে পারি। তোমরা সবাই আশীর্বাদ করো। তো যাই হোক চলো, এখন যাই, আমি আগে স্নানটা করি, নাহলে আবার জল পাবো না, শ্যাম্পু করবো। তো চল, একবার তোমার সাথে আবার পরে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, স্নান টান তো করে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, এখনও দেখো খুলিনি। এই দেখো এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমি বসেছি মেশিনে, এখনও চুলের এইটা মানে গামছা খুলিনি। তো বসে একটু চা খেয়ে নিলাম, এখানে বসেই চা খেয়ে নিলাম। আর অনেক দিন পর তোমাদের সাথে এই জায়গাটা শেয়ার করছি, মানে মেশিনে বসাটা। এখানে এখন যেহেতু এই টাইমটা মেশিনে আমার বসা খুব কমই হয়, যেহেতু মামামকে স্কুলে নিয়ে আসি, ওই জন্য আর কি। তো ওই জন্য খুব কমই শেয়ার করা হয়। তো ভাবলাম চলো আজকে মেশিনে বসেই তোমাদের সাথে তাহলে একটু কথা বলি। সেলাই করছিলাম হাতে, আর যেখানে যাচ্ছে সেখানেই মশা, জানো না, মশা আমাকে ছেঁকে ধরেছে। হ্যাঁ, তো যাই হোক, একটু ফ্রেশ লাগছে নিজেকে, অনেক দিন পর মনে হচ্ছে, মানে মাথাটা জানি হালকা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই, তো একটু কথা বলছিলাম, ওই জন্য আর ভিডিও অন করতে পারিনি। তো মামাম ঘরে দুষ্টুমি করছে আর টিভি দেখছে। বাপরে,
তো চলো দেখি চুলটা একটু খুলে দিই, এবার গামছাটাকে খুলে দিই, খুলে তারপরে বসি। বাইরে রোদ উঠেছে দেখো, দেখো দুষ্টু বুড়ি, দেখেছো দুষ্টু বুড়ি কি দুষ্টু করছো? বিস্কুট খাচ্ছো? বিস্কুট খাচ্ছে। চলো, তো দেখো বন্ধুরা দিদি তো চলে এসছে আর দিদি কেকটা বানাচ্ছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। করাও হয়তো হয়ে এসছে, মনে ছিল না আর কি ক্যামেরা অন করার কথা। চলো তোমাদেরকে একটু দেখাই কেকটা কীরকম ডিজাইন হচ্ছে। সিম্পলের উপরেই করতে বললাম, বেশি হাবজি গাবজি কিচ্ছু না। তো চলো তোমাদেরকে একবার দেখাই। এই দেখো কেকের লুক দেখতে পাচ্ছ, এখনো বাকি আছে। তো এই যে ঠিক আছে, কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই যে ভালো হয়েছে, এই যে আরও দেখো না ঘুমিয়ে ভালো হয়েছে ভালো হয়েছে করছে। আর এই যে দিদি তো এখনো মনে হয় বাকি আছে কিছু। তো এই দেখো কেকটার ফাইনাল লুক। তো এইগুলো কিন্তু সবুজ, কিন্তু আমার ক্যামেরায় কেমন একটা কালার আসছে। তো এই হচ্ছে কেকের ফাইনাল লুক। দেখো বন্ধুরা বেরিয়েছিলাম, বেরিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখানে এখন বসিয়ে দিয়েছি রান্না। তো করবো হচ্ছে ফ্রাইড রাইস আর একটু চিলি চিকেন। তো সেটারই ব্যবস্থা মানে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর একা হাতে তো ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, তো দিদি এখনো আসেনি, ওই জন্য আর কি মানে আমি ক্যামেরা অনও করতে পারিনি। তো এই দেখো এখানে এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব। আর তো এখন চিকেনটাকে ম্যারিনেট করবো। এই দেখো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো ফার্স্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম, দিয়ে দেবো। তো দেখো এখানে আমি ফার্স্টে দিয়ে দিয়েছি ডিম দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো হচ্ছে আদা রসুন পেস্ট আর লঙ্কা, ঠিক আছে। তো এটা আমি না হাত লাগাবো না, কারণ আমার হাতের অবস্থা এমনি খারাপ। তো এটা আমি একটা ইসের সাহায্যে, চামচের সাহায্যে দিয়ে দিলাম পুরোটা। তো হাত মনে হচ্ছে লাগাতেই হবে। তারপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, মানে যা যা আর কি দেয় চিলি চিকেন করার জন্য, তো সেগুলোই এখন দিয়ে দেবো এক এক করে। তারপরে দিয়ে দিলাম নুন, অল্প একটু দিয়ে দেবো সয়া সস, এবার তারপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তো চলো এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি রাইসের জন্য জল। তো এতে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, তো চলো এটা ফুটুক জলটা। তারপরে আর চিকেন দেখো আমি ম্যারিনেট করে নিয়েছি। তো ম্যারিনেট থাকুক, তারপরে এগুলোকে আর কি ফ্রাই করবো। ক্যামেরা দাঁড় করাতে পারছি না বলে দেখো বলতেও পারছি না। তো যাই হোক তারপরে চিকেনটা ফ্রাই করবো। আর কিছুটা ভাবছি একটু পকোড়া খেয়ে নেবো ভাজা। তো অনেকদিন যেহেতু খাই না, খেতেও ইচ্ছা করছে। তো দেখি তার মধ্যে তোমাদের দাদা ভাই চলে আসে কিনা, দিদিও আসবে। তো চলো, ক্যামেরা তো ধরে দেওয়ার মতো কেউ ছিল না, দিদি আসলো। তো রাইস আমার করা কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন চিলি চিকেন বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে ভাজা ভাজা হয়ে গেছে আমার, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। দিয়ে এবার কালার কেমন ভাজবো। কালারটা কেমন আসছে না এ মা, কালার পুরো চেঞ্জ, ক্যাপসিকামের কালার পুরো। এখন চলো ভালো করে এটা ভেজে নিই। আর এখানে আমি তো এই দেখো তোমার এটা ভাজা ভাজা হোক আর একটু, তারপরে সসটা দেবো আর কি। আর কি ইসেতে অল্প নুন দিয়ে দিলাম। আর এই দেখো পাকোড়াগুলো ভাজা রেডি। চলো এটা করে নিয়ে আগে ঝটপট করে।
একটু মানে ঝটপট করে তাড়াতাড়ি করে। জাস্ট এই শাড়িটা সামনে ছিল, আর এই হারটা আমাকে দিয়েছিল হচ্ছে উপরের বৌদি, আমার বার্থডেতে দিয়েছিল। তো তোমাদেরকে দেখিয়েছিলাম, হ্যাঁ দেখিয়েছিলাম মানে তোমাদের ভিডিওতে। তো ভাবলাম চলো এইগুলোই সামনে ছিল, তো এইগুলোই পরলাম, কেমন লাগছে জানিও। আর তোমার দাদাভাই চলে এসছে, একটু দোকানে গেছে। তো কেকটা কাটিং করব, কিছুই না, জাস্ট তোমার দাদাভাইকে গিফটটা দেবো, তোমাদেরকেও দেখাইনি, একবারেই দেখাবো। তো চলো আসুক দেখে, এখন একটু বসি, রেডি সেডি হলাম রান্না বান্না করে কষ্ট করে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, সেম টু ইউ, তোমাকেও হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। দাও তোমার গিফট। ও কেমন হয়েছে পরে দেখে বলবে, ঠিক আছে? ঠিক আছে। চলো এবার কেকটা কাটা যাক, কারণ অনেকটা রাত হয়ে গেছে। চলো দাও, এগুলো রাখি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি both of you. আগে তো দেখো বন্ধুরা, এখানে কেক ফেক কাটিং টাটিং করার পরে বললাম চলো এবার আমাকে সবথেকে মেন জিনিস যেটা, সেটা তুমি পরিয়ে দাও। তো এখানে দেখো তোমাদের দাদাভাই আমাকে সিঁদুর পরিয়ে দিল, ঠিক আছে? তো তার আগে অনেক কিছু বলছিল, তো এখানে সাউন্ডটা বন্ধ করে দিয়েছিলাম, ওই জন্য তোমাদের সাথে তোমরা শুনতে পেলে না, অনেক বকবক করছিল। যাই হোক, তো দেখো কমপ্লিট হয়ে গেল কেক কাটিং করা, সিঁদুর পরে দেখো আবার নতুন বউ হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো চলো এখন শাড়ি ফাড়ি ছেড়ে ফেলি, শাড়ি ফাড়ি ছেড়ে আস্তে আস্তে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। হাসি পাচ্ছে নিজেরই। যাই হোক চলো আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে আসি। তো সবাই তো জানো কি রান্না করেছে, ওই জন্য আর এখন আর কিছু বললাম না। তো শরীরটা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছিল, তো খাবার এখানে অল্প করে বেড়ে নিয়েছি। তো ভাবলাম চলো খেতে খেতেই ভিডিওটাকেও শেষ করি। তো তোমার দাদাভাইকেও দেখে ক্লান্ত লাগছে, দেখেছো? তো যাই হোক চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা আর গুড নাইট জানাচ্ছি।